একটি সিরিজের এপিসোড 3-তে কথা বলবো গর্ত নিয়ে। যারা আগের 2টা এপিসোড দেখেননি দেখে আসতে পারেন, যেখানে ব্রণ আর ব্রণের দাগ নিয়ে কথা বলা হয়েছে। এবার আসি গর্ততে। গর্ত ভেদে কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে। যদি দেখেন আপনি, গর্তের কিন্তু অনেকগুলো টাইপ থাকে। একটা টাইপ থাকে হচ্ছে রোলিং স্কার বলে, এটা এরকম ইউ শেপ হয়ে থাকে। আরেকটা হচ্ছে বক্স স্কার, এই যে এরকম বক্সের মতো। আরেকটা হচ্ছে আইস পিক, এরকম আইস পিক স্কার। আর আরেকটা হচ্ছে যেটা স্কিনের উপর এরকম উঁচা হয়ে থাকে, সেটা হচ্ছে হাইপারট্রপিক স্কার। এই 4টা ধরনের স্কার একটিতে হয়ে থাকে। সো এই স্কার ভেদে কিন্তু ট্রিটমেন্টটা করা হয়। কার কি ধরনের স্কার আছে সেইটা দেখে ট্রিটমেন্টটা করা হবে। এখন একটি গর্তের ট্রিটমেন্টের ক্ষেত্রে 3 ধরনের ওয়ে আছে। 1 নম্বর যে ওয়েটা, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল লেজার। ফ্র্যাকশনাল লেজারটা কি করে, যে স্কিনে যে গর্তগুলো থাকে, এই গর্তগুলোতে যখন অ্যাপ্লাই করা হয় এরকম কলাম আকারে, তখন ওগুলো ছোট ছোট মাইক্রো ইনজুরি করে, ছোট ছোট। এতে করে এই গর্তগুলোতে যেটা হয়, কোলাজেনটা রিমডেলিং হয়। এতে করে কোলাজেনটা বাড়ে। কোলাজেন বাড়া মানে হচ্ছে গর্তগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যাওয়া। এই ফ্র্যাকশনাল লেজার আরেকটা নাম হচ্ছে স্কিন রিসারফেসিং। অর্থাৎ স্কিনটাকে স্মুথ করা হয়। ফ্র্যাকশনাল লেজার কয়টা রাখবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার গর্ত যেটা আছে সেটা কী ধরনের এবং কতটুকু ভিতরে, সেটা দেখে আপনার ফ্র্যাকশনাল লেজারগুলো করা হবে। এবং এটা আস্তে আস্তে কোলাজেন রিমডেলিং করে কোলাজেনটা বাড়াবে। আরেকটা খুব পপুলার ওয়ে হচ্ছে টিসিএ ক্রস। টিসিএ ক্রসটা হচ্ছে যে গর্তগুলো থাকে, এই গর্তগুলোতে টিসিএ ক্রস যে পিলটা আছে ওটা অ্যাপ্লাই করা হয় শুধুমাত্র গর্ততে, অন্য কোনো জায়গায় না। এই গর্ততে অ্যাপ্লাই করে এটা আস্তে আস্তে ভরাট করে গর্তটা। এটাও একইভাবে কোলাজেন বৃদ্ধি করে আপনার যে গর্ত ওগুলো সারতে হেল্প করে। এটা হচ্ছে টিসিএ ক্রস পিলটা এভাবে কাজ করে। আর আরেকটা হচ্ছে মাইক্রো নিডলিং উইথ পিআরপি। মাইক্রো নিডলিং উইথ পিআরপি কিভাবে কাজ করে গর্তর ক্ষেত্রে? মাইক্রোনিডলিং পিআরপি যখন দেওয়া হয়, মাইক্রোনিডলটা কিন্তু মাইক্রো ইনজুরি করে। মাইক্রো ইনজুরি করলে যেটা হয়, সেটা ওই যে ক্ষতগুলো ভরতে হেল্প করে, কোলাজেন বাড়ায়, স্কিনের রিমডেলিংটা করে। সাথে যখন পিআরপি প্লাটিল রিচ প্লাজমাটা দেওয়া হয়, ওটাও কিন্তু যে কোলাজেন বাড়ায়, সেল টার্নওভার বাড়ায়, একইভাবে গর্ত রিপেয়ার করতে হেল্প করে। সো গর্ত সরানোর 3টা পদ্ধতি আছে। যার গর্ত যত বেশি গভীরে সেটা অনুযায়ী কোনটা করা হবে এবং কয়টা সেশন লাগবে ডিসাইড করা হয়।